নমস্কার দাদা। নমস্কার। আহ, বলবো যে এই যে আমরা যে বিরিয়ানি হাউস যেটা প্রথম জার্নিটা কিভাবে শুরু হয়েছে? মানে কোন জার্নিটা জানতে চাইছো আপনি বলুন? নতুন যেভাবে এখন জার্নি একটা শুনছি, নতুন নাম হয়েছে এখন অল ইন ওয়ান বিরিয়ানি ক্যাটারার্স। ডিবাপি ছিল, ডিবাপি থেকে এখন অল ইন ওয়ান বিরিয়ানি ক্যাটারার্স। হ্যাঁ, তো এটা কিসের জন্য দেওয়া হলো আর জার্নিটা কোথা থেকে শুরু হলো? জার্নিটা শুরু হয়েছে এই মাস থেকেই, এবং আমি নিজের স্বইচ্ছায় নামটা দিয়েছি, বিকজ আমাকে সবাই অনির্বাণ নামেই চেনে, এবং অনির্বাণ নামেই প্রত্যেকে আমায় ভালোবাসে। আর আপনারা জানেন যে আমি ডিবাপির সাথে বহু বছর ধরে জড়িত, এবং ডিবাপিটা আমার মা বাবার নাম, ডলি বাপি। এবং আমি যেটা চেয়েছিলাম একটা ইউনাইটেড বিজনেস, যাতে ডিবাপি সারা পশ্চিমবাংলায় না, পশ্চিমবাংলার বাইরেও যাতে বিখ্যাত বিরিয়ানির দোকান হয়, এবং সেটা হয়েওছে। আমার জার্নিটা 2019-এ ডিবাপির সাথে। আমি একটা সিকিউরিটি গার্ডের কাজ করতাম, আর খুব ছোট বয়সে আমার বিয়ে হয়েছে। 2008-এ আমি বিয়ে করি। সেই সময় আমি সিকিউরিটি গার্ডের কাজ করতাম মানি স্কোয়ার মলে। মানি স্কোয়ার মলে, অবনী মলে, আরও কিছু রবীন্দ্র ভবনে কাজ করেছি। এসব জায়গায় কাজ করেছি আমি। এর ভিজুয়াল সিকিউর বলে একটা কোম্পানি, এবং তার সাথে সাথে আমি একটি মোবাইল রিপেয়ারিং সংস্থা মানে আছে। সেখানে ওদের একটা ইনস্টিটিউট আছে, ওখানে আমি মানে বহু মাস বলবো আর কি, বছর হয়নি, বহু মাস আমি কাজ শিখেছি। এবং সেই কাজ শিখতে শিখতে আমি একটি ফুটপাতে ব্যারাকপুর মসজিদ মোড়ে একটি দোকান দিই। সেই দোকানটার নাম অভিষেক মোবাইল নাম ছিল। আশা করি যারা আমার ভিডিও দেখছে প্রত্যেকে আমায় চেনে, অনেক ছোটোবেলা থেকে তারা আমায় দেখছে, জানে। এবং আমার জার্নিটা খুবই প্যাথেটিক জার্নি ছিল। মানে সাথে আমার বউও ছিল। আজকে যেই সময় ও আমার হাত ধরেছিল সেই সময় প্রচুর কষ্ট ছিল। হয়তো আমি 163 টাকা রোজে কাজ করতাম সিকিউরিটি গার্ডের। আমার 2,500 টাকা ঘর ভাড়া ছিল। মানে বুঝতেই পারছেন, হাতে কিছুই বাঁচত না। সেই কাজ করতে করতেই আমি মোবাইল রিপেয়ারিংয়ের কাজও শিখতাম। সত্যি কথা বলতে ওখানে আমার ফ্রিতেই আমাকে শেখাতো কাজ, আমি ওখানে শিখেছি কাজ। তখন সেই সময় অ্যান্ড্রয়েডের যুগ ছিল না, ওখানে কিপ্যাড ফোনের তখন যুগ প্রচণ্ডভাবে। এবং সেই কাজটা আমি শিখেছি সুন্দরভাবে। শিখে আমি একটি মোবাইলের দোকান দিই। সেই মোবাইল দোকানটা বিগত 2 বছরের মধ্যে খুব সাকসেসফুলি চলে। মানে খুবই সাকসেসফুল। মানে মানুষ, মানে আমি দোকান খোলার আগে থেকে লোক এসে দাঁড়িয়ে থাকতো যে মানে অভিষেকের কাছে মোবাইল ছাড়া। মানে আমার কাজ করতে করতে যেটা শেখার থেকে বেশি আমার অভিজ্ঞতাটা দরকার, সেই অভিজ্ঞতাটা আমার আস্তে আস্তে হয়ে গেছিলো। বিভিন্ন টাইমে মার্কেটে পড়ে থাকতাম, চাঁদনি মার্কেটে কাজ দেখতাম কীভাবে করছে না করছে। আমার একটা খুব আগ্রহ ছিল, এখনও আছে সেই জিনিসটা। তো সেখান থেকে আমার খুব জনপ্রিয়তা লাভ হলো আমার মোবাইলের ব্যবসা। ওই ব্যবসা করতে 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 আমি একটি লোন করি। লোন করে একটি কমার্শিয়াল গাড়ি কিনি, কমার্শিয়াল ইন্ডিগো গাড়ি, যেটা আপনারা জানেন যে ওই তখন সেই সময় গতিধারা স্কিম চলছিল, গতিধারা, ঠিক আছে? তো সেই গাড়িটি আমি, হ্যাঁ, 1 লাখ টাকা সাবসিডি দিচ্ছিল গাড়ি নামানোর জন্য। তো সেখানে আমি অ্যাপ্লাই করি, আর আমি গাড়িও কিনি। কিনে আমি নিজে গাড়ি চালাতাম, একবেলা গাড়ি চালাতাম, একবেলা মোবাইলের দোকান রাখতাম। এবং আস্তে আস্তে ওলা উবের আসে মার্কেটে 2014-এ। ওলা উবেরে আমি গাড়িটা দিই, আমি নিজে গাড়ি চালাই। তখন সেই সময় সত্যি কথা বলতে ওলা উবের আসাতে ইনকাম ভালোই হচ্ছিল। মানে ওরা তখন পার টিপ 200-300 টাকা করে দিত, ঠিক আছে? মানে এটা মানে এক্সট্রা ইনকাম। মানে যত তুমি টিপ করবে পার টিপে 200-250 মানে বহু মাস আমি খুব ভালো রোজগার করেছি। তারপরে আমি আরেকটা গাড়ি কিনি। মানে এতটাই গাড়ির মানে ইনকামটা হচ্ছিল, তো আরেকটা গাড়ি কিনি, সুইফট ডিজায়ার। সেই গাড়িটা কেনার পরে সেটাকেও দিই গাড়িটা চালাতে। তো একটা ড্রাইভারকে দিয়ে দিই, সে চালায় সেই গাড়ি। তো দুর্ভাগ্যের বিষয়, গাড়িটি মানে বহু বছর খুব সুন্দরভাবে চলছিল, এবং আমার ব্যবসাও ভালো মতন চলছিল। আমি বাবার ব্যবসাতে কোনো সময় ফোকাস করিনি। বাবার ব্যবসা ফুটপাতে ছিল, ওখান থেকে বাবা একটি ভাড়া দোকান নেন ওয়ারলেস গেটে 2012-তে। সেখানে বাবার ব্যবসাই যেরকম চলে নর্মাল একটা লোকাল দোকানের মতন, এরকমই চলছিল আর কি। বাবার কিসের ব্যবসা? এই ডিবাবিটাই বাবার ছিল, হ্যাঁ। 2006-এ আর কি বাবা ফুটপাতে দোকানটা শুরু করেন। সেখান থেকেই বাবার জার্নিটা শুরু। আসলে তারও আগে একটা বাবার জার্নি আছে, সেটা হচ্ছে বাবা একটা মাংসতে খুব প্রসিদ্ধ দোকান ছিল, এবং সেই মাংসর দোকান থেকেই, হ্যাঁ,
সেই খাসির মাংসের দোকান থেকেই বাবার জনপ্রিয়তা। এবং সেই মাংসের দোকানে মানে আমাদের এক্সাইডের ব্যাটারি ফ্যাক্টরির নাম হয়তো শুনেছেন আপনারা। সেই এক্সাইডে আমার বাবা সপ্তাহে 2 বার করে মাংস সাপ্লাই করতো। এই বিরিয়ানি দোকানটা হওয়ারও পিছনে একটা কারণ আছে, যেহেতু আমাদের এক্সাইডের যে সাপ্লাইটা বন্ধ হয়ে গেল, একটা হিউজ পরিমাণে সাপ্লাই হতো বাবা। তো সেই সাপ্লাইটা বন্ধ হয়ে যাওয়াতে তখনই ডিসিশনটা নেওয়া হয় যে একটা বিরিয়ানির দোকান করবো। তখন আমাদের সেরম অর্থনৈতিক অবস্থা সেরম ভালো না। তো আমিও পড়াশোনাই করি এবং মা বাবা ডিসিশন নেন যে একটা ফুটপাতে তারা দোকান করবেন এবং সেটা করেন 2006 15ই আগস্ট। আমার মনে হয় যত জন্মাষ্টমী ছিল সেদিনকে, সেটা ফার্স্ট ওপেনিং ডেট ছিল। এবং সত্যি কথা বলতে সেই দিনকে খুব প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচুর মানুষ, মানে তখন আর কোনো বিরিয়ানির দোকান নেই। ফার্স্ট ওই তো ওয়্যারলেস গেটের মুখেই একদম ফুটপাতে, একদম হ্যাঁ ব্যারাকপুরেই ফার্স্ট দোকানটাই ব্যারাকপুরে ফুটপাতে একদম মানে 4 রাস্তার মুখেই করা হয়েছিল। তো সেই দোকান আজকে অনেক বড়, পশ্চিমবাংলার অনেক বড় ব্র্যান্ড। সত্যি কথা বলতে তাদের সফলতা, তাদের কষ্টটা সার্থক হয়েছে। এবং আমি চেষ্টা করেছিলাম যে আমার মা বাবার নামটা এরমভাবেই উজ্জ্বল হোক। তার জন্যই দেখলাম যে 2006 থেকে 2018 অবধি তাদের সেরকম কিছু মানে বাড়তি কিছু হয়নি, মানে সেই একইভাবে মানে ঝিকঝিক 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 করে কোনো নো প্রোগ্রেস। তো আমি ব্যবসা করতে করতে হঠাৎ করে আমার তখন বাচ্চা হয়। তো বুঝতেই পারছেন যে 3টে জার্নি চলাকালীন 3টে বাচ্চা হয়, খরচাপাতি বাড়ে। এবার আস্তে আস্তে ওলা উবেরেও ইনকাম আর্নিংস কমিয়ে দেওয়াতে তখন আমার খুব প্রবলেম হয়। তখন আমাকে একটা গাড়ি বিক্রি করতে হয় বাধ্যতামূলক, একটা গাড়ি বিক্রি করে দিতে হয়, যেহেতু ওলা উবেরের আর্নিংসটা এতটাই কমিয়ে দিয়েছিল মানে পার ট্রিপ যেটা আগে 300 টাকা দিত এখন পার ট্রিপ সেটা মানে হ্যাঁ আমার মানে তেলের পয়সা জোগাতেও সমস্যা হয়ে যেত। মানে এরকম কলকাতার বুকে প্রচুর এরকম মালিক আছে যারা হয়তো গাড়ি বিক্রি করে দিতে হয়েছে, মানে সেরকম সবাই যারা চাকরি করছে, ধরো তোমরাও চাকরি করছো, একটা গাড়ি নামিয়ে দিয়ে দিলে ড্রাইভার, এরকম প্রচুর মানুষ আছে যারা করেছে। তো সমস্ত গাড়ি তাদের বিক্রি হয়ে গেছে, সেরকম আমিও একটা তাদের মধ্যে একজন, ধরো আমারও গাড়ি বিক্রি করতে হলো। কিন্তু একটা গাড়ি আমি রেখেছিলাম, যেটা আজও আছে আমার বাবার, যে এখন নতুন মানে ব্যারাকপুরের ব্রাঞ্চ, তার পেছনে এখনও রেখে দিয়েছি ওটা। তো যাই হোক, তো সেখানে বাবা আমাকে তখন, যখন আমার খরচা এতটাই মানে এক্সপেন্ডিচারটা মানে আমি করতে পারছি না, যেহেতু আমার 3টে সন্তান রয়েছে, আমি বুঝতেই পারছো আমি নিজে ভাড়া থাকতাম, আমার নিজের বার্ডেন আছে, গাড়ির ইএমআই আছে, হ্যাঁ আমাদের নিজস্ব কিছু খরচা আছে। তো সেই সময় বাবা বললো যে তুই তাহলে আমার ব্যবসায় জয়েন কর। আমি তারপরে দেখলাম যে ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমার যে একটা গাড়ি রয়েছে সেই গাড়িটা আমি ড্রাইভারকে দিয়ে দিলাম এবং আমার একবেলা আমি মোবাইলের দোকানে দোকানদারি করতাম আর বাবার দোকানটাও সাথে সাথে দেখতাম। কিন্তু সেই সময় আমি দেখলাম যে না, আমি যদি বাবার দোকানটাকে অনলাইন প্ল্যাটফর্মে নিতে পারি, দেখো তুমি ভালো জিনিসটা খাওয়াচ্ছ, তোমাকে সেটা প্রচার করতে হবে, জানবে কি করে মানুষ, সেই জিনিসটাই আমি করেছি। সেটা আমি সোশ্যাল মিডিয়ার দ্বারা জিনিসটাকে প্রচার করেছি, মানুষ জানুক যে খাবারটা ভালো, কিন্তু খাবার ভালো হতে গেলে জায়গাটা জানতে হবে, কোন জায়গায় সেই অথেন্টিক খাবারটা পাওয়া যাবে। সেটাই আমি করেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেটা আমি ফার্স্ট ভিডিও করেছিলাম সুরজিৎ সাহাকে দিয়ে। সেই ভিডিওটা এতটাই ভাইরাল হয়েছিল যে দূর দূরান্ত থেকে মানুষ আসতো খেতে। মানে তখন ফেসবুকের যুগ ছিল না, ইউটিউব, মানে 2019-এর কথা বলছি। কিন্তু তারপরে আসলো কোভিডের টাইমে, তখনও আমরা টুকটাক ইউটিউব করতাম, ইউটিউব করে করে চলছিল দোকান, টুকটাক চলছিল ভালোই। কোভিডটা চলে যাওয়ার পরে আস্তে আস্তে ব্লগার্সরা ঢুকতে শুরু করলো, ঢুকে যখন ভিডিও করতে শুরু করলো, আস্তে আস্তে আফটার কোভিড ব্যবসাটা বড় হতে শুরু করলো, মানে মানে যে হারির এটা বাড়লো। তো সেখানে আমি ঠিকই ছিলাম, কোনো প্রবলেম ছিল না, আমার কোনো উদ্দেশ্যও ছিল না যে আমি বাবা ব্যবসা ছেড়ে আমি আবার একটা নতুন কোনো ব্রাঞ্চ করবো। তো বাবার দোকানে ছিলাম, এদিকে নিজে একটু পলিটিক্সের মধ্যেও রয়েছি, পলিটিক্যালটাও দেখতাম, সাথে আমার মোবাইলের দোকানটাও দেখতাম, এভাবে চলছিল। তো হঠাৎ করে একদিন মা বাবা বললো যে না এরম করে না, তুই একটা নিজে দোকান কর। হ্যাঁ, আমি বললাম না দরকার কি আছে, বললো না তুই নিজে দোকান কর, তুই ডিবাবি বিরিয়ানি নামেই কর। তখন আমি ভাবছিলাম যে ঠিক আছে ডিবাবি বিরিয়ানি নামেই বলছে, এখন করি, তা দেখি কম, বলছিলাম কোথায় দেবো, বলছে দেখ না আশেপাশে কোথাও, সোদপুর বারাসাত ফারাসাতের মধ্যে। তো ওই ঘুরে ঘুরে মানে 1 মাস কেটে গেল, দেখতে দেখতে আমি চলে গেলাম মধ্যমগ্রামে একটা দোকান পেলাম। তো সেই দোকানে আমার বাবা
সেই সময় একটু অর্থনৈতিক আমাকে সাহায্য করেছেন দোকানটাকে করিয়ে দেওয়ার জন্য। তো সেই অর্থ আমি আমার বাবাকে 2024-এ ফেরতও দিয়েছি। মানে আমি যখন স্ট্যাবলিশড হয়েছি আমি আমার বাবাকে এই টাকাটা ফেরতও দিয়েছি। বাবা চেকের মাধ্যমে দিয়েছে, আমি আমার বাবাকে চেকের মাধ্যমেই দিয়েছি টাকাটা। এবং যাই হোক, বাবা মার আশীর্বাদ, ওই টাকাটা হয় না দিলে হয়তো আমার ডেভেলপমেন্টও হতো না। তো সেই সময় সে হেল্প করেছে আমাকে। কিন্তু আমার যেটা প্রচেষ্টা ছিল 2021-এ যখন আমার মধ্যমগ্রামে ডিবাপি খোলে, আমি তখন বললাম যে তাহলে বাবা আমি ক্যাটারিংয়ের কাজও করবো, তাহলে আমি ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স লিখি। ঠিক আছে, তা যেহেতু আমি ক্যাটারিংয়ের কাজ ভালোই লাগে আমার, তো জানা ছিল আগে? হ্যাঁ ক্যাটারিংয়ের কাজ আমার খুব, মানে আমার বন্ধু বান্ধবের সার্কেল ম্যাক্সিমামই ক্যাটারিংয়ের কাজ। তো আমি ভাবলাম যে বিরিয়ানির কাজের সাথে নতুন দোকান কীরকম চলবে না চলবে, ক্যাটারিংয়ের কাজটাও সাথে সাথেই রাখি। তো ফার্স্ট ডে মানে যখন 1 সপ্তাহ হয়, ফার্স্ট ক্যাটারিংও পাই আমি। তো এখন তো ক্যাটারিংয়ের কাজ ছেড়েই দাও, প্রচুরই আছে, প্রচুর ক্যাটারিংয়ের কাজ আছে। তো সেই সময় যখন বাবার হাত ধরে ব্যবসাটাকে শুরু করলাম, এবং ব্যবসার 1 বছরের মাথায় বাবার ব্যবসারও গ্রোথ হলো, সাথে আমারও ব্যবসার গ্রোথ হলো। আমারটা ডিবাবি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স নামে, বাবারটা ডিবাবি বিরিয়ানি নামে। এবং আস্তে আস্তে ব্লগার্সরা ঢুকতে ঢুকতে এতটা হাইপ হয়েছে, এতটা হাইপ হয়েছে, মানে পশ্চিমবাংলার বাইরের থেকেও ব্লগাররা আসছে, এসে ব্লগিং করে যাচ্ছে। এইভাবে ভাবে ডিবাপির কিন্তু জার্নি আস্তে আস্তে শুরু হলো। মানুষ কিন্তু ডিবাপিকে একদম ফুল ফর্মে জানতে পারলো যখন থেকে আমি মধ্যমগ্রামের ব্রাঞ্চটা খুললাম। মানে ফুল ফর্মে মানুষ জানলো যে না, ডিবাপি বলে একটা দোকান আছে, যার প্রথম দোকান ব্যারাকপুরের থেকে শুরু, তারপরে আজকে মধ্যমগ্রাম। তারপরে আমি এই প্রচারটা শুরু করতে করতে থার্ড ব্রাঞ্চ আমার খোলা হয় বারাসাত ময়নায়। বারাসাত ময়নায় খোলে বাবা, এবং সেই দোকানটাও আমরাই যাই দেখতে। এবং ডিবাপি বিরিয়ানি নামে সেটা চালু হয়েছে, এবং অনেক ব্লগাররা ব্লগিং করেছে। আস্তে আস্তে এইভাবেই জনপ্রিয়তা ডিবাপির বেড়েছে, মানুষ ভালোবেসেছে, ডিবাপিকে জেনেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ম্যাক্সিমাম ইউজ হয়েছে ডিবাপি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো, বিব্যাপী পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গের বাইরের লোকও ছিল একদম একটা ব্র্যান্ড, একদম। ব্যারাকপুর থেকে চালু হয়েছে। হুম। আজকে সেই জায়গাটায় অনির্বাণ ক্যাটারার্স নামে আসছে, হুম। সেরকম কি তার কোনো ভেদ পড়বে? আশা করি পড়বে না। তার কারণ হচ্ছে মানুষ জানে যে অনির্বাণ ডিবাপির জন্য কোয়ালিটি চিন্তা করেছে। ব্র্যান্ড ছিল ডিব্যাপী, সেখানে সেটা বাদ দিয়ে অনির্বাণ ক্যাটারার নামে আসছে। সেইখানে সেই জায়গায় কি কোনো ভেদ পড়বে, সেটাই জানা। না, কেন ভেদ করবে? কোনো ভেদ করবে না। ডিবাপি মানেই অনির্বাণ, অনির্বাণ সেটা মানে, তোকে জানি। তাহলে সেটাতে ভেদ করার কোনো জায়গাই নেই। বাবা এখন চাইছে যে বাবার নিজের ব্র্যান্ডটাকে নিজের কাছে রাখতে, এবং তাতে আমি জোর জবরদস্তি করতে পারি না। এটা কোর্ট অবধি চলে গেছে ঘটনাটা, কিন্তু দেখছি যেখানে বাবা কোর্টে যাচ্ছে সেখানে আমার নিজেরও ভালো লাগছে না। এবার বাবা কোর্টে গিয়ে, ওই জন্যই পাল্টাতে হলো। এবং হ্যাঁ দেখো, যদি আমি চাইতাম হয়তো আমি কোর্টের মাধ্যমে স্টে অর্ডার নিয়ে এই নিয়ে অনেক প্রসিডিওর আছে, মানে কেউ চাইলে আমাকে যে আটকে রাখবে সেটাও না, আমিও চাইলে তাকে আটকে রাখতে পারি, কিন্তু সেটা বাবা মার ক্ষেত্রে হয় না। বাবা মা একটা এমন জায়গা, সেখানে তোমার মানে কিছু করার নেই, তুমি যদি জিততেও যাও তোমাকে হেরেই ফিরতে হবে ওখানে। তো আমি সেই জিনিসটাই ভেবে আমি পিছিয়ে আসলাম, এবং আমি অনির্বাণ নামটা এই জন্যই দিলাম, মানুষ আমাকে চেনে অনির্বাণ নামে। তুমি অনির্বাণ নামই আমার নামকরণ করবো, এবং আমার বাবা মার যে মূল্যবান ব্র্যান্ড আমি তাদেরকে একদম নিষ্ঠার সাথে ফিরিয়ে দিলাম। এবং আমার তাদের উপরে কোনো বক্তব্য নেই, বক্তব্য একটাই যে আহ, আজকে যখন আমি নামটাকে এতটা পাবলিসিটি করে ব্র্যান্ডটাকে এত দূর নিয়ে গেলাম, শুধু নাম বলবো না, সোশ্যাল মিডিয়া আমি জেলায় জেলায় মেলাও করেছি, জেলায় জেলায় গেছি, খাইবার পাস থেকে শুরু করে আহারে বাহারে থেকে শুরু, মানে প্রচুর জায়গায় স্টল করেছি আমি। ঠিক আছে, দমদমেও গেছি, এবং এবং হ্যাঁ, এবার একটা কথা আপনাকে বলছি, দমদমে আমি দাদা বৌদিকে এবার রিসেন্টলি হারিয়ে দিয়ে এসেছি। নালে ঝোলে করেন এটা আমাদের কার মেলা বলো না, যে দেবরাজ দা থাকে, স্কুলের মাঠে হয়, ওখানটাতেই। এবার এবার সঞ্জয় দাকে চিনবে হয়তো, সিআইসি সঞ্জয় দাস। হ্যাঁ মনে আছে, সেখানে এবার প্রথম হলো, এবং এবার প্রথম ফার্স্ট দাদা বৌদি এবং ডিবাপির একসাথে লড়াই হয়েছিল, এবং প্রথম লড়াইতে আমি বাজিমাত করেছি। এবং আমি সত্যি কথা বলতে এটা বলবো, আমার কাস্টমারদের গড গিফট মানে বলতে পারো, কাস্টমাররা এতটা সাপোর্ট দিয়েছে তারা লজ্জায় দোকান বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তো এটাই আমার কাস্টমার সাপোর্ট, এবং এটাই অবশ্যই। আর এটা আমি বলতে পারি একটাই কথা, যে আজকে বাবা মা একটাই দুঃখ মনে, যে
একটা কথা ওরা বলছিল যে আজকে আমরা লাইমলাইটে এসেছি আমার ছোট ভাইয়ের জন্য, মানে আমার ছোট ভাইয়ের জন্য তারা নাকি লাইমলাইটে এসছে। সেটা আরও বেশি দুঃখর ব্যাপার হয়ে যায়, কষ্টের ব্যাপার। আমাকে সেটা বলতে হয় না, আমার যারা অডিয়েন্স আছে, যারা দেখছে ভিডিও প্রতিনিয়ত, তারাই যোগ্য জবাব দিচ্ছে তাদেরকে যে ডিবাপির জন্য আমি কতটা পরিশ্রম করেছি, আজকে ডিবাপিকে এই জায়গায় আনার জন্য কতটা এগিয়েছি। এবং যখন আমি মেলাটা করতে যেতাম আমাকে বলা হতো তুই কি জিলেপি বেচতে যাচ্ছিস, তো এটা খুব খারাপ লাগতো শুনে। তবে আজকে এই জিলেপি বিক্রিটাই তাদেরকে এতটা দূরে পৌঁছেছে এবং তারা আজকে অনেক বড় ব্র্যান্ড হয়েছে। আমার ব্যক্তিগত তিনটে ব্রাঞ্চ আছে, আমার বাবা-মার দুটো আছে। কোর্ট অবধি গড়াতে আমি চাইনি এবং আমিও কেসটা করিনি, তারা আমার উপর কেস করেছে। এবং তারা যেটা একটা কথা লোকের মাধ্যমে বলছে যে লোগো, যে আমি তাদের লোগো পেটেন্ট করতে চাইছি, আসল ঘটনা কিন্তু তা না। আসল ঘটনা হচ্ছে 2023-এ তারা লোগো পেটেন্ট করেছিল ডিবাপি নামে, ডিবাপি বিরিয়ানি নামে। সেই সময় হয়তো কোনো অন্য থার্ড পার্টি তাদেরকে অপোজড করেছিল, অপোজড করাতে। এবং আপনারা প্রত্যেক জানেন যে আমার ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স নামে আমার একটি সংস্থা আছে। বাবার সঙ্গে সঙ্গে একই নামে খোলা হয়েছিল সেই সময়। একদম ওটা স্যার কত সালে খুলেছিল? না, ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার আমি 2021-এই খুলেছি একই নামে। কিন্তু বাবার যে লোগোটা ছিল 2021-এ, কিন্তু বাবার এই লোগোটা ছিল না, শুধু ডিবাপি নামে ছিল। ডিবাপি ছিল। বাট এই যেই লোগোটা এখন আপনারা ডিবাপি বিরিয়ানি দেখছেন, বাবার লোগোটা টোটালি অন্য ছিল। এই লোগোটা আমারই ডেভেলপ করানো। হ্যাঁ, এবং আজকে যে লোগোর লোকটা বলছে উনি নিজে ডিজাইনার না। প্রথম কথা, উনি হচ্ছে একটা ব্রোকার, ডিজাইনার অন্য কেউ। উনি একটা মাধ্যম, উনি অ্যাকচুয়ালি কি বলে ওই যে ভিজিটিং কার্ড ফার্ড ছাপানো ওসবের কাজ তাদের, ঠিক আছে। তো উনি কোনো লোগো মেকার না। হ্যাঁ, একদম গ্রাফিক্সের কাজ। কিন্তু সে বলছে যে আমি লোগো ডিজাইন করেছি। বাট ও একটা কি বলবো, ওয়ান কাইন্ড অফ ফ্রড, হি ইজ আ ফ্রড। তো অনেক বড় বড় কথা যে আমি সিটি সেন্টারে বিল্ডিং করেছি, এ করেছি, মানে মোস্ট ফ্রড একদম। কিন্তু আমার বাবা মাকে সেটাও ভুল বুঝিয়েছে যে আমি হয়তো ডিবাপির লোগোটাকে পেটেন্ট করছি, কিন্তু আদেও তা না। আমি যদি বলেন আমি আপনাদেরকে একটু একটা রেকর্ডিং শোনাতে চাই। আপনারা যখন এসছেন একটু রেকর্ডিংটা আপনাদেরকে শোনাই। এই রেকর্ডিংটা শুনুন আপনারা। বন্ধ কর, সবাই বন্ধ করে দিস। বাজে জায়গা